জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই সাধের ভুবন। বাঁচার জন্যে মানুষ করছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। রূপ দেখে প্রেম করে ঘর ছাড়ে, তারপরে সেই প্রেম ভুল হলে দিন রাত কেঁদে মরে। চাই টাকা যশ খ্যাতি এই নিয়ে মাতামাতি, ভুল করা জীবনে নেমে আসে দুর্গতি। স্বার্থের এই দুনিয়া গোলক ধাঁধায় বান্ধা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। আপনিও তো ভাই একা থাকার লোক না, একা একা আছেন। যাই হোক, তো আপনার দিনকাল কেমন চলছে, মানে কেমন আছেন আর কি, মানে প্রেম প্রেম চলছে চলছে, মানে কেটে যাচ্ছে আর কি। কিন্তু আপনি তো বেশ পিছু নিয়েছেন, তা অগ্রগতি কতটুকু, নাকি ওই একই জায়গায় দাঁড়িয়ে আছেন এই তালগাছটার মতো? বাইরে খালি মায়ের হাউ খাও, প্রথমে চাকরি করো, কাজ করো, তারপর বিয়ে। কিন্তু কোনোটাই ঠিক মতন শুরু করতে পারলাম না। আর ঠিক মতো শুরু করতে পারবো এরকম লক্ষণ দেখছি না, মানে সুবিধার না। হবে হবে, সুবিধার হবে, তবে সময় দিতে হবে। শোনেন ভাই, পাখি খাঁচায় বন্দি থাকলে প্রথম দিন বেশ পাখা ঝাপটায়, দ্বিতীয় দিন কিছুই খায় না, তৃতীয় দিন আর পারে না, তখন একেবারে সোজা মনিবের ভক্ত। আপনি আমাকে কি করতে বলছেন, মানে হাল ছেড়ে দেব? আমি তো আপনার ব্যাপারটা ঠিক ক্লিয়ার না, মানে দুজনেই তো দেখি আপনার দিকেই আছে। আরে না, আপনি কিন্তু আমাকে ইশারায় চরিত্র লাভ করছেন, মানে সহজ করে বলতে গেলে আমার চরিত্র নিয়ে আপনি ঘাটছেন। ভাইজান, পরামর্শ করতে গেলে কিছু অপছন্দের জিনিস আলোচনায় ঠাঁই পায়, এতে মনোমালিন্য করার কিছু নেই, তাই না? ভাইজান, আপনাকে দেখে কিন্তু দুঃখী প্রেমিকের মতো মনে হচ্ছে। আপনি আমার সাথে কি একমত? ভাই, ভালোবাসা দুঃখী মানুষদের জন্য শত কষ্টের মাঝে প্রিয়জনের কাছে বসে মনটা একটু হালকা করে নেয়া, এই তো আর কি। আর সুখী মানুষরা প্রেম করে না, তারা করে টাইম পাস, শত ব্যস্ততার মাঝে কিছু সময়ের বিনোদন, এছাড়া আর কিছু না। ভাই, এত কিছু তো আমার জানা নাই। চলেন, দুজনের কাছে গিয়ে মনের কথাগুলো বলে মনটাকে একটু হালকা। এই ভালো করে এখানে চা আর বিস্কিট দাও তো। এই তোমরা চা খাবো তো? সবাইকে দাও। টাকার হাতে খুঁজ নাই, খাওয়ার সময় বলে চা না খাই আলকাতা খাওয়া ভালো। আর কয় টাকা কমিশন পাইছেন? দেন ম্যাডাম, আমি এই দোকানে চাকরি করি, আপনার বাবার ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে জানি না। মনে চাইছে চট দিয়ে ওর চেহারাটা চেঞ্জ করে দিই। এদের ক্ষমা করা যায় না, এদেরকে সাহায্য করে মানুষ করার দায়িত্ব কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? ওনাদের কাছে অনেক টাকা পাই, টাকাগুলো দিয়ে যাবেন। কিছু খেয়েছেন? না খাইনি। না খেলে এমন করছেন কেন? খুশি ছিল, আর করবো না, হইতে চলো তুমি। মালিক চলে এসেছিল, তা না হলে প্রত্যেকটাকে দেখিয়ে দিতাম। হ্যাঁ,
মার তো তুমিও কম খাও ওদের সাথে পেরে উঠতে তো বলে মনে হচ্ছিল না আর মালিকটা এসে বলছিল বলে তো তুমি বেঁচে গেছো নাহলে গণগ্রহ থেকে কে রক্ষা করতো তোমাদের মিনি, তোমরা আমাদের ইজ্জতে হানা দিয়ে কথা বলছো? আমার তো মনে হচ্ছে ওদের কিছু লোক আমাদের পিছু নিয়েছে। চোর ঘুমের ঘরেও পুলিশ ছাড়া কাউকে চোখে দেখে তোমরা দুজন আছেন তোমাদের সাথে থেকে আমাদের যে কি হবে গড নোজ তার মানে আমরা দুজন চোর? আমি সেটা বলছি না। কি বলেছো তুমি? কিছু না কি বলেছো সেটা বলো পরিষ্কার করে বলো। ওকে ঠিক আছে, আমরা আসল কথায় আসছি। ওই দোকানদার কিন্তু আমাদের কাছ থেকে অনেক টাকা বাকি পায়। ঠিক আছে, আমরা এখন যেটা ডিসিশন নিব সেটা হচ্ছে ওই দোকানের সামনে দিয়ে আমরা কখনোই যাতায়াত করবো না এবং ওই দোকানদারের কোনো টাকা আমরা শোধ করবো না। রাইট? রাইট। ভবিষ্যতে তোমরা এই এলাকায় থাকতে পারবে বলে মনে হচ্ছে ও, আমরা এই ভবিষ্যতে এলাকায় থাকতে পারবো না, তোমরা দুজন থাকবে না? আমি তো সেটা বলিনি তা কি বলেছো বলো। আচ্ছা আচ্ছা এত দূরে চিন্তা ভাবনা বন্ধ করি আমরা সে পর্যন্ত আমরা এখানে থাকতে নাও করতে পারি এখনো যে বাদ এখন চলো চলো যাও, আমি যাবো না। এই তোমরা যাও, পরে আসো। যাও যাও যাও। ওরা দুজনকে আমাদের ইনসাল্ট করে চলে গেল। ওদের মতি গতি কিন্তু আমার ভালো ঠেকছে না, বুঝছিস? ওরা আমাদের ইনসাল্ট করে করে সবসময় কথা বলতে চাচ্ছে। ঠিক আছে, আমরাও দেখে নিব। ওই দোকানদার বেটার সাথে তোমাদের দুজনের বিয়ে দিয়ে ছাড়বো। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা একা কোথায় যাচ্ছ? একা কোথায় দেখছো বাবা, দুজনে মিলে যাচ্ছি। দুজন মেয়ে মানুষকে একাই বলা যায়। এই এলাকাটা খুব একটা ভালো না, যে কোনো সময় একটা বিপদ হতে পারে। ভেরি রিস্কি জোন। বাবা তুমি সায়েন্সের স্টুডেন্ট তো এই জন্য সবকিছু তোমার কাছে কঠিন মনে হয়। এতদিন যখন কিছু হয়নি এখন আর কি হবে বলো, টেনশন করো না তো। বিপদ প্রতিদিন হয় না, জীবনে একবারই আসে, আর এলেই নির্ঘাত মৃত্যু অথবা সারা জীবনের জন্য পঙ্গু। বাবু তো প্রতিদিন তোমাদের সাথে থাকে, আজও কোথায় আছে? তাকেই তো খুঁজতে বের হচ্ছি বাবা। কাউকে কিছু না বলে সকাল থেকে সে উধাও, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি ঠিক করেছে বলো তো, আমাদেরকে না বলে চলে গেছে? আরে বাবা কোনোদিন তো এরকম করে না, কোথায় যে গেল এভাবে না বলে। আমার মনে হয় কি জানো, আশেপাশে আছে, আমরা শুধু শুধু টেনশন করছি। ও তো আর তোমাদের সাথে চুক্তি করে আসেনি যে প্রতিদিন তোমাদের গাইড হয়ে তোমাদের সাথে বেরোবে। বাবা তুমি টেনশন করো না, আমরা আশেপাশে কোথাও আছি, দূরে যাচ্ছি না, তুমি ভেতরে যাও। তাই যাও। শোন চল সামনে গিয়ে দেখি বাবু ভাইকে খুঁজে পাই কিনা। চল আড্ডা মারা যাবে। আরে শশী, চলে এসেছো পড়ার জন্য? শোনো, আজকে আর পড়াশোনা করবো না, চলো আমরা গল্প করি। কেন স্যার, গল্প করবো কেন? না মানে ঠিক গল্প না, এই সুখ দুঃখের আলাপ করি। এই ফুলগুলো আমি তিশার জন্য নিয়ে এসেছি, দেখো কেমন হয়েছে? স্যার আমার জন্য কি এনেছেন? হ্যাঁ, তোমার জন্য তো বড় একটা সারপ্রাইজ আছে, বিশাল বড় সারপ্রাইজ, সময় মতো পেয়ে যাবে। কিন্তু স্যার আপু তো স্যার গোলাপ ফুল একদম পছন্দ করে না। গোলাপ ফুল কারো হাতে দেখলেই সে এমন খেপে যায়, চোর বদমাশ ইতর যা মুখে আসে বলে গালাগালি করে। তুমি তো ঠিকই বলেছো, গোলাপ ফুল তো আমার একদম পছন্দ না। সব দোষ হচ্ছে ওই দোকানদার বেটা। বেটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এমন ভাবে মামা ডাক দিল, মামা ফুলটা নিয়ে যান, মনে হলো যেন আমি 7 জন্মের মামা। যে স্যার আপুর তো স্যার গাঁদা ফুল খুব পছন্দ। আসলে শশী, তিশার পছন্দ আছে বলা যায়, মানে গাঁদা ফুল কিন্তু আমারও খুবই পছন্দ। গাঁদা ফুল মাঝে মাঝে হলুদের মতো মনে হয়। এই ফুলটা দেখে মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই। উফ, কি বিচ্ছির আছে দেখো। এরকম ফুল আর হবে না, কালই দেখবে এক গুচ্ছ গাঁদা ফুল নিয়ে আমি হাজির। এখন আমরা কি করব? এই জন্য গ্রামে জন্মাতে নেই আমাদের, নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে। আরে আমার তো মনে হচ্ছে এখন মাত্র শুরু। বাবা মা শুধু শুধু আমাদের নিয়ে টেনশন করে, আর এই ধরনের গোড়ামিটা আমাদের দেশেই বেশি। না, অনেক দেশেই এর চেয়ে আরো বেশি গরমে আছে। শুনেছি ভারতের অনেক প্রদেশে কন্যা সন্তান জন্ম নিলে
তাদেরকে জবাই করা হয়, আর স্বামী মারা গেলে স্ত্রীদের হত্যা করা হয়। ও বাবা, অথচ তাদের দেখে মনে হয় তাদের শোডাউনে কি না কি যেন তারা। সুতরাং এসব নিয়ে আর না ভাবি, যা হবার তাই হবে। এই যে তোমরা এখানে আর আমরা খুঁজছি, মানে আমরা তোমাদের কাছে যাচ্ছিলাম, কয়েকটা বিষয় একটু ফাইনাল করা দরকার। রেখে সাহেব, শুরুটা তো আমি করলাম, বাকিটুকু আপনি বলেন। আপনি আপনি নিজেকে কি ভেবেছেন? না মানে আপনারা নিজেদেরকে নিয়ে কি ভেবেছেন? আপনারা কি মানে বিয়ে করবেন না, নাকি আমরা শুধু বিয়ে করবো, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন? আমরা না আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। শুনুন, যা বলবেন ক্লিয়ার করে বলুন। আর আপনাদের নিশ্চয়ই কোনো মতলব আছে, মতলবটা কি শুনি? দুইজনকে দেখে মনে হচ্ছে যেন স্ত্রীর কাছে স্বামী কিছু চাইতে এসেছে। হ্যাঁ, চাইতে এসেছি, কিন্তু ওই স্ত্রীর কাছে স্বামী নয়, আপনাদের কাছে আমরা। আজ আপনাদেরকে বলতে হবে যে আপনাদের সাথে আমাদের কি সম্পর্ক। কি মানে এই সম্পর্কটার জন্য যে আমাদের রাতের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কিছু বুঝতে পারছি না, সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, জানাতে হবে। আচ্ছা শুনুন, মুখ দিয়ে ভালোবাসি বললে তো আর প্রেম হয় না, আর বিয়ে তো অনেক পরের ব্যাপার। আর কাউকে ভালোবাসলে মন থেকে চাইতে হয়, কাউকে বিয়ে করতে হলে মন থেকে চাইতে হয়। ক্লিয়ার? আর হাঙ্গামা করে রাজ্য জয় করা সম্ভব, কিন্তু মন কিন্তু জয় করা যায় না, তাই না? আমি তো মানে আমরা দুজন আপনাদের কাউকে কিন্তু খারাপ বলিনি, সেটা আপনারা অনেক ভালো মানুষ, অনেক শুধু একটু কনফিডেন্স অভাব। এখন যেভাবে হোক যেখান থেকে পারেন একটু কনফিডেন্সটা গ্রো করেন, তাহলে দেখবেন সবকিছু অনেক ইজিলি হাতে নাগালে চলে আসবে। ক্লিয়ার? দেখি দেখি ভাই, এ তো উল্টো অ্যাকশন, মানে আমাদেরকে শুনিয়ে দিচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? কিছু বলেন। আজ আমরা বলতে এসেছি আর আপনারা শুনবেন। হ্যাঁ, আপনাদের আজকে দায়িত্ব হচ্ছে শোনার। আর কি বলবো? মা ওকে 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 ফাইন, যা বোঝার আমরা বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? এখন বল, আমরা কি একসাথে যাবো না আলাদা আলাদা যাবো? আলাদা আলাদা কেন যাবো? আমরা একসাথেই যাবো, ভালো তো লাগছে, চলো না। হ্যাঁ না মানে একসাথে যাবো, মানে হ্যাঁ হ্যাঁ, যাওয়া হবে, আমরা একটু পরে যাই। ভাবতেছি এনজিও ব্যবসাটা ছেড়ে দিব। গরিবের উপর বাটপারি আর ভালো লাগে না। গরিবের উপর বাটপারি হইতেছে কি বেদনা দেয়, কোন দিন কোন বিপদে এসে ঘাড়ে পড়বো, তারপর কিন্তু সবকিছু টেনে নিয়ে একবারে চলে যাবে। আগে তুই নিজের ভাষাটা শোধ না, এটা এনজিওটা তোর না, বুঝছিস? তাই এটাকে ব্যবসা না বলে এটাকে চাকরি বল। আর তুই চাকরি না ছেড়ে নিজে ভালো হলেই তো পারিস। আগে নিজে ভালো হও, তারপর অফিসে সবাইকে ভালো করার চেষ্টা করো, তারপরে সমাজের সবাইকে, তারপর দেশে। এতে তুমিও ভালো হলে মানুষকে ভালো না করতে পারো, অ্যাটলিস্ট বোঝাতে তো পারলে। আর চাকরি ছেড়ে দিলেই তো সব সমস্যার সমাধান হবে না। তুমি চলে যাবে, কিন্তু তোমার শুরু করে দেওয়া কৃতকর্মগুলো কিন্তু থেকেই যাবে। তাতে লাভ কি? কমিশনের ভাগ পাবি না, কিন্তু পাপের ভাগটা মাসের মাস ঠিকই তোর কাছে পৌঁছে যাবে। তোমরা ঠিক কথাই বলেছো, আসলে চাকরিও ছাড়বো না, কমিশনও খাবো না। আমরা সবাই মিলে কয়েকদিনের জন্য ভালো হয়ে দেখি না এর উপকারিতাটা। ভালো হতে হলে তার উপকারিতা পাওয়ার জন্য ভালো হতে হবে না, মন থেকে ভালো হতে হবে, আর মানুষের উপকার করতে হবে। নিজেটাকে বড় করে না দেখে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে, তবে প্রকৃত মানুষ হওয়া যায়। হ্যাঁ, আমারও ভালো হতে ইচ্ছে করে, ভালোভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে, মানুষকে ঠকাতে আর ভালো লাগে না। চলো আজ থেকে প্রতিজ্ঞা করি যেন আমরা ভালো হয়ে যাব। সেই আমরা আসলে প্রতিজ্ঞাই করি। আমাদের প্রথম প্রতিজ্ঞা হতে পারে সদা সত্য কথা বলিব। কথা বলিব, বলো, সদা সত্য কথা বলিব। আরে টিটু ভাই, আপনার কিরকম অন্য মানুষকে মনে হচ্ছে? কি ব্যাপার, বউ খুঁজে বেড়াচ্ছেন নাকি? আরে এখন পর্যন্ত বিয়ে করতে পারলো না, বউ না খুঁজে উপায় আছে? আরে না, উটকো ঝামেলা আছে।
ওর থেকে কোন মেয়ে ফোন দিয়ে বলে সে নাকি আমার বউ, পাশে নাকি বাচ্চাও কাচ্ছে। আবার কাকে বলছে জানো? আমার মামাকে, আমার বোনকে। আরে এবার তুই যদি আমার বউ হস, তুই তোর যদি আমার বাচ্চাও থেকে থাকে, তাহলে আমাকে শোনা। আচ্ছা কি করি বলো তো? সে কি বিয়ের আগে বাচ্চা? ঘটনা খারাপ। আপনি যদি এরকমটা আশা করিনি টিটু ভাই। আমার কিন্তু রীতিমতো লজ্জা পাচ্ছে। আচ্ছা টিটু ভাই, আপনি কি এই কথা আমাদেরকে ছাড়া আর কাউকে বলেছেন? না না, তোমাদের কি কথা? আর তাছাড়া অন্য লোককে বলতে অসুবিধা কি? আমার তো কোনো দোষ নাই, আমি ফ্রেশ, আমি ক্লিন। ক্লিন না ডাস্ট জানবে পরে। আগে তো ঘটনা নিয়ে ঘাটাঘাটি হবে, তারপর ক্লিন ডাস্ট। এর মধ্যে তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছো একবার? আমি বলছিলাম কি, ময়লার কোনো পাশে ভালো না, না হলে গন্ধ ছড়া। তার মধ্যেই বিয়ের আগে বাচ্চা, মোটেও ভালো কাজ না। এটা চেপে যাওয়া ভালো। কিন্তু এটা তো আমি করিনি। আমি এই অপবাদ ঘাড়ে রেখে যাবো কোন দিকে? আমি ওর মেয়ে। সেও তো আপনাকে না ছাড়ার জন্য এই রাস্তা বেছে নিয়েছে। কেউ যখন কাউকে ছাড়তে চাচ্ছে না, সেও তো আসল কাজটা ঘটিয়ে নিলে তো পারেন নাকি? সুবর্ণা,